গাইস, পাশের বাসার লাবিবা ওরে আমার অনেক ভালো লাগে। এখন আমার ফ্রেন্ড সাফি ওরে বললাম, মামা এই মেয়েটা আমার অনেক ভালো লাগে। তো এদিকে দেখি সাফিনের মন খারাপ, বলতাছে মামা ওই মেয়েটা তেমন একটা ভালো না, তুই ওর সাথে রিলেশনে যাইস না। তোর বললাম দেখ মামা, ওই ভালো বা খারাপ ওরা দিয়ে আমি কি করবো, আমি তো জাস্ট খেলামু, মানে মন নিয়া। তো যাই হোক, সাফিনে কোন রকম বোঝায় টুজায়া ওর থেকে ওর ফেসবুক আইডিটা নিলাম। পরে ওই দিন রাতে ওর SMS দিয়া বললাম আমি সাফিনের বন্ধু সাইম বলতাছি। তো বললো হ্যাঁ সাইম ভাই কেমন আছে। তো বললাম আমি ভালো আছি। তো আধা ঘন্টা ওর সাথে চ্যাট করার পর বললাম তোমার বাসার পিছনে আগামীকাল রাত 12:30 যখন সবাই নিউ ইয়ারের জন্য আতশবাজি ফুটাইবো তখন তুমি ওই জায়গায় আসবা, তোমারে 12:59 একটা সারপ্রাইজ দিমু। পরে ও রাজি হয়ে গেল। তো পরে আগামীকাল রাত 12:30 বাজে ওর বাসার সামনে গেলাম, লগে অনেকগুলা চুড়ি, কানের দুল, অনেকগুলা গোলাপ ফুল এডিও নিলাম আর সাফিনরেও নিয়ে আসলাম, কারণ আমি যখন এগুলা লাভি বাড়ি দিয়ে প্রপোজ করবো ও যেন দেখে কোনো মানুষ আসে কিনা। এখন ভাই 12:59 লাভি বাড়ি যেই আমি প্রপোজ করবো ঠিক এই সময় সাফিনে 4-5টা আতশবাজি জ্বালায়া লাভিবার উপরে মারছি। এখন ভাই আতশবাজি ফোটার লগে লগে লাভি ভাই চিৎকার দিয়ে দিছে দৌড়, ঠাস করে টিনের বেলার লগে বাড়ি খায় উল্টা পড়ে গেছে। এই অবস্থায় দেখি ওর বাপে ওর মায়ে ঘর থেকে বের হইতাছে। এই ভাই আমি দৌড় দিতে নিছি, সামনে খাম্বার লগে বাড়ি খায় উল্টা পড়ছে লাভিবার উপরে। এইদিকে তাকায় দেখি ওর বাপে আর ওর মায়ে তাকায় আছে আমার জুতা মুতা ফালাই দিছে দৌড়। ভাই সাফিনের দইরা কানের নিচে একটা বহাইলাম। ওই কয় মামা এর আগেও ফাতেমা আমার ক্রাশ ছিল, তুই ওরেও খায়া ছাইরা দিছো, এখন লাভি মামার ক্রাশ, এখন আবার তুই লাভিবার পিছনে লাগছো। ওরে ওর কানের নিচে আরেকটা দিয়া কইলাম এখন যে কালকে তো নানারা আমায় নিয়ে বিচার বহাইবো, এখন আমি কই যাবো ক, এখন তো বাড়িও যাইতে পারবো না। গোপাল আমার।